চল ঝটা, হিমালয় থেকে ঘুরে আসি। হিমালয়? তুই যাবে হিমালয়? এখনই যাবো, চল। তোর হিমালয়ে যা হবে না। না করো না, একটু ঘুরে আসি। যা। থ্যাংক ইউ মা, আমরা গেলাম। এই চল, লেট করতেছিস কেন ঝটা? মোটা রে, ওই দেখ পাহাড়, ওই দেখ মোটা, চলে এসেছি। আমাদের এখন নামতে হবে। ওরে বাবারি, এত ঠান্ডা কেড়ে ঝাঁটা, হাত পাতে সব শীতল হয়ে গেল রে। আর কত দূর রে ঝটা, আমি তো আর পাচ্ছি না। কেবল তো শুরু রে মোটা, এখনই না বললে হবে নাকি? আরো তো অনেক দূর। আরে না, আমি তো মজা করছিলাম। ওহো, দূর পড়ে গেলাম। আরে মোটা, শিকড়টাই তো তোর সাথে উষ্টা খাইলো। ঝাঁটা, এখন কি হবে? আমারে বাঁচা। এটা কি পড়ে আছিস রে মোটা? আরে ঝাঁটা, এত ধোয়া করে। খালি ধোয়া। দেখ রে মোটা, আকাশের তারাগুলো কেমন ঝলমল করতেছে। কেরে মোটা, কালকে রাতে কেমন ভয় পাইলি? হ্যাঁ রে ঝড়া, এখান থেকে বললে কি হবে? মারে ছাড়ি যাস না। ঝড়া, এইভাবে হ্যাঁ কর, তুইও মোটা হবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো করে ধর রে মোটা। হ্যাঁ ধরছি, তুই কোনো টেনশন করিস না। আর কয়দিন লাগতে পারে বলতে পারিস? অনেক দিন তো হয়ে গেল। জানি না এইসব ভয়ঙ্কর জায়গায় আর কতদিন। হিমালয়ের চূড়া এত দূর, আর অনেক দিন লাগবে রে মোটা, আর অনেক দিন। ওরে বাবা ভূত রে, ওরে বাবা রে, মাফ করে দাও। সন্ন্যাসীদের চা দারুণ। ওই পথ ধরে যেতে যেতে একটা জাদুকরী ঝর্ণা পাবে। সেই ঝর্ণার ধারে ধ্যান করতে হবে, তপস্যা করতে হবে। তপস্যা সাধন হলেই হিমালয় জয় করতে পারবে, বুঝলে বৎস? হ্যাঁ হ্যাঁ সাধু বাবা, চল চল, ঝর্ণা খুঁজতে হবে। তোর তো দেখি সাধুর কথা শুনে গতি বেড়ে গেছে রে মোটা। ওই দেখ, জাদুর ঝর্ণা পেয়ে গেছি। আগে একটা সেলফি তুলে নেই, কি বলিস? তুল। আমরা তো বুড়ো হয়ে গেলাম রে। তাই তো দেখতেছি। পিছনে দেখিস না, ভূত, তোর মতো ভূত। ওই দেখ। আর অল্প একটু রে মোটা, সাবধানে। আমরা হিমালয় জয় করেছি। কেমন লাগছে মোটা? দারুণ। আমারও দারুণ লাগছে। ওয়াও, কত সুন্দর। তোমরা আবার আসবে, সবাই ভালো থেকো। তোরা সত্যি সত্যি হিমালয় জয় করে ফেললি।